বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম, এই গরমে মশলাযুক্ত খাবার খেতে আর ভালো লাগছে না। তাই আজকে আমি কম মশলা দিয়ে কাঁচকলা আর ইলিশ মাছের সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কম মশলা দিয়ে কাঁচকলা আর ইলিশ মাছের পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আজকে আমি কিভাবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের কম মশলা পাতলা ঝোল বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আমি কম মশলা দিয়ে কিভাবে কাঁচকলা আর ইলিশ মাছের রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আজকে আমি কম মশলা দিয়ে কিভাবে কাঁচকলা আর ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটি বানানো শুরু করা যাক। কম মশলা দিয়ে কাঁচকলা আর ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কাঁচকলা। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছের রিং পিসগুলো ব্যবহার করব। লেজ আর মাথাটা তুলে রাখছি, মাথার লেজ দিয়ে অন্য রেসিপি বানিয়ে নেব। এখন ইলিশ মাছ সাইডে সরিয়ে রাখছি, কাঁচকলা কেটে নেব। কাঁচকলা কাটার আগে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। জলের মধ্যে হলুদ দিয়ে কাঁচকলা কেটে রাখলে কাঁচকলা কাটার পরে যে কালো হয় সেই কালোটা হবে না, আর কষটা জলের মধ্যে বেরিয়ে যাবে। এখন কাঁচকলা কেটে নিয়েছি, প্রথমে খোসা ছাড়িয়ে নেব। একটা কলাকে আমি এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি সরু সরু করে। তার আগে হলুদটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কাটার সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো। সবগুলো কাঁচকলা দেবো না, এইভাবে কাঁচকলাগুলো কেটে নেব। কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার লম্বা লম্বা সরু সরু বড় বড় করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম করে কেটে নিয়েছি। এবার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো কাঁচকলা কেটে নিয়েছি, দুটো কাঁচকলাতেই আমার আজকে রেসিপিটা হয়ে যাবে। এবার এই হলুদ গোলার জলে কাঁচকলাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার ইলিশ মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ইলিশ মাছগুলো ভেজে নেব।
গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরেটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। জিরেটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। জিরে ফুটতে শুরু করেছে, এবার নামিয়ে নিচ্ছি। সুন্দর ভাজার গন্ধ বেরিয়েছে, নামিয়ে নিচ্ছি। জিরে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। এবার ইলিশ মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। ইলিশ মাছের পিসগুলো বেশি কড়া ভাজা দেবো না, হালকা করে ভেজে নিতে হবে। ইলিশ মাছের পিসগুলো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছ ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 চামচ কালো জিরে, ফোড়নটা হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া কাঁচকলা। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কাঁচকলাগুলো হালকা লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে, ঝাল হবে না। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কাঁচকলার সঙ্গে। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এবার খালি খোলায় ভেজে নেওয়া জিরেটা শিলনোড়ায় বেটে নিচ্ছি।
ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দেখছি কাঁচকলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। লবণটা এই সময় একটু চেক করে দেখবেন ঠিকঠাক আছে কিনা, লাগলে দিয়ে দেবেন। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ লাগবে এখানে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খালি খোলা ভেজে নেওয়া জিরে বাটা। জিরে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কম মশলায় কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁচকলা দিয়ে কম মশলা ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি একটা বলে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, শুধু দেখতে সুন্দর নয়, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। এই গরমে এইভাবে একবার ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আশা করি আজকের কাঁচা কলা দিয়ে কম মশলায় ইলিশ মাছের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।